তো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা পড়বো হচ্ছে ফিজিক্সের গতি চ্যাপ্টারের একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জড়তা। এর আগের ভিডিওতে আমরা হচ্ছে গতির ধরনগুলো পড়ছিলাম, এই ভিডিওতে অনেকদিন পর আজকে জড়তা নিয়ে পড়বো। সো আমাদের সবারই একটা প্রবণতা আছে যে আমরা যে কাজটা যখন করতে থাকি ওই কাজটা আমাদের করতে ভালো লাগে। মানে কেউ যখন মোবাইলে গেম খেলে তার স্বাভাবিকভাবেই তার গেম খেলাটাই ওই মুহূর্তে ভালো লাগছে। কেউ যদি তাকে আসে এই মুহূর্তে গোসল করতে যাইতে বলে বা অন্য কোনো কাজ করতে বলে, এটা তার ভাল লাগে না। সবারই একটা স্বাভাবিক প্রবণতা যে যেই সময় যে কাজটা সবার করা উচিত ওই সময় কাজটাই করা ভালো লাগে। এই বিষয়টা আমাদের প্রকৃতিতেও দেখা যায়, যেটা হচ্ছে ফিজিক্সে বিজ্ঞানীরা জড়তা নাম দিচ্ছে। জড়তা জড়তা হচ্ছে কোনো বস্তু যদি স্থির ছিল ওটা স্থির থাকতে চাবে, আর কোনো গতিশীল বস্তু যেটা গতিশীল ছিল তা আজীবন গতিশীল থাকতে চাবে, এটাই হচ্ছে জড়তা। জড়তার মূল কনসেপ্টটা হচ্ছে কোনো স্থির বস্তু যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে ওটা আজীবন স্থিরই থাকবে। এই কলমটা যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, আমি এইভাবে ধরে আছি, এইভাবেই 100 বছর 200 বছর ইনফিনিট ইয়ার পর্যন্ত এইভাবেই থাকবে। আর যেমন এটা বল প্রয়োগ করা হবে এটা গতিশীল হয়ে যাবে। এখন যদি এখানে বাতাসের ঘর্ষণ না থাকতো বা অন্য কোনো বল না থাকতো, তাহলে এই যে কলমটাকে যে আমি ধাক্কা দিয়ে গতিশীল করছিলাম এটা আজীবন এই গতি নিয়েই চলতে থাকতো। এই যে কোনো বস্তু যেই অবস্থায় ছিল ওই অবস্থায় থাকার প্রবণতাটাকেই হচ্ছে আমরা জড়তা বলতেছি। জড়তা মূলত দুই প্রকার, স্থিতি জড়তা আর গতি জড়তা। এখন স্থিতি জড়তা আর গতি জড়তার নামটা শুনে বোঝা যাচ্ছে, যদি জড়তাটা বুঝে থাকো তাহলে স্থিতি জড়তা আর গতি জড়তা কোনো আলাদা বিষয় না। এই যে কলমটা যে স্থির ছিল এটা স্থির থাকতে চাওয়ার প্রবণতাটা হচ্ছে স্থিতি জড়তা। আর এই কলমটাকে যখন আমি বল প্রয়োগ করে গতিশীল করলাম তখন এই কলমটা আজীবন গতিশীল থাকতে চাবে, কিন্তু এই যে বায়ু যে বল প্রয়োগ করতেছে এটার কারণে এটা ধীরে ধীরে থামে যাচ্ছে। যদি এই বায়ুর বাধাটা না থাকতো তাহলে এই বল প্রয়োগ করার পর এটা আজীবন ওই সমবেগে গতিশীল থাকতে থাকতো। এটাই হচ্ছে গতি জড়তা। তাহলে জড়তা হচ্ছে কি নিজের অবস্থায় থাকার প্রবণতাকে জড়তা বলে। আর সংজ্ঞা অনুযায়ী কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার ও স্থির বস্তু আজীবন স্থির থাকার প্রবণতাটাকে আমরা জড়তা বলতেছি। জড়তার বিষয়টা বুঝে গেলে হচ্ছে তোমরা এই যে স্থিতি জড়তা আর গতি জড়তা কিন্তু নিউটনের প্রথম সূত্রের সাথেও অনেকটা সেখানে বলা হয়েছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে যে কোনো বস্তু আজীবন স্থির থাকবে, আর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু আজীবন সরলরেখায় সমান গতিতে চলতে থাকবে। এই জিনিসটাই ব্যাখ্যা করার জন্য এই জড়তার আগমন হয়েছে। জড়তা বলতে মূলত স্থির থাকা আর গতিশীল থাকার প্রবণতাটাকে বুঝেছি। মানে আমি যখন ভাত খাচ্ছিলাম আমার ভাত খাইতে ভালো লাগবে, আমি গেম খেলতেছিলাম আমার গেম খেলতে ভালো লাগবে। এই কারণটা স্থির ছিল একে স্থির থাকতে ভালো লাগবে, এক গতিশীল ছিল একে গতিশীল থাকতে ভালো লাগবে। এটাই হচ্ছে জড়তা। জড়তার পরে আসি হচ্ছে দূরত্ব আর সরণ বিষয়টাতে। দূরত্ব আর সরণেই হচ্ছে সবার অনেকটা কনফিউশন লাগে থাকে, আর এইটার সাথে দূরত্ব সরণের সাথে দ্রুতি আর বেগের সম্পর্ক আছে। মানে গতি চ্যাপ্টারের ভিত্তি হচ্ছে এই দূরত্ব আর সরণ। এখন অনেকে হচ্ছে দূরত্ব আর সরণটাকে ভুল করে ফেলে। আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, এখানে আমি একটা চিত্র দেখাইছি। এখানে হচ্ছে আমার বাসা, এটা আমার স্কুল, আর এটা হচ্ছে এক পাখি দেখার জায়গা। এখন আমি যখন বাসা থেকে বাইর হব, বাসা থেকে বাইর হওয়ার পর আমার দুইটা রাস্তা আছে। আমি হচ্ছে আমার স্কুলে দেরি হয়ে গেছে, আমি চাইলে একেবারে সবচেয়ে ক্ষুদ্রতম রাস্তাটা দিয়ে আমার স্কুলে চলে যাবো যাতে আমার কম সময় লাগে। এই ক্ষেত্রে এই যে আমার সরলরেখায় যে আমরা রাস্তাটা দেখা পাচ্ছি, সরলরেখিক রাস্তাটা, এটা হচ্ছে আমার ন্যূনতম দূরত্ব। মানে আমার বাসা থেকে স্কুলে যাইতে এর থেকে ছোট রাস্তা আর নাই। এই যে আমার বাসা থেকে স্কুলে যেতে যে আমি সবচেয়ে ছোট রাস্তা, এই যে এই ছোট রাস্তাটা ব্যবহার করছি, এই রাস্তাটা এক কথায় বলছে সরল। যখন আমরা কোনো এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাব, কিন্তু ওই দুইটা অবস্থানের মাঝে সবচেয়ে ছোট রাস্তা যেটা, মানে সবচেয়ে ছোট সরলরৈখিক দূরত্বটা যখন নিব তখন ওইটাকে আমরা বলবো সরল। এই যে আমার বাসা থেকে আমার স্কুলের মাঝে এই সরলরৈখিক রাস্তাটাই হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন দূরত্ব। এই ক্ষেত্রে যদি আমি একটু বাঁকা হয়ে যাইতাম বা উপর দিকে যাইতাম তাহলে আমার কিন্তু আর একটু বেশি পথ যাওয়া লাগতো। এই ক্ষেত্রে এটা সরণ হচ্ছে না। তাহলে সরণ হইতে হলে তার কি বৈশিষ্ট্য থাকতে হবে, যে দুইটা অবস্থানের মধ্যে সবচেয়ে ন্যূনতম দূরত্বটা হইতে হবে। আর এখন দূরত্বটা যে সরণ যদি ন্যূনতম দূরত্ব হয় তাহলে দূরত্বটা কি? তাহলে এখন আমার বাসা আছে, স্কুল আছে, কিন্তু এখানে আমার পাখি দেখার জায়গা আছে। আমি যখন আমার বাসা থেকে বের হয়ে কিছুটা সময় নিয়ে এই দিক দিয়ে ঘুরে এই
পাখি দেখার জায়গা থেকে পাখি দেখে আবার ঘুরে আমার স্কুলে পৌঁছাবো, তখন এখানে দেখো আমার ন্যূনতম দূরত্বের জায়গা অনেকটা রাস্তা ঘুরতে হইলো। আমি বাসা থেকে বের হইলাম, একটা জায়গায় গেলাম, ওইখান থেকে আবার পথ অতিক্রম করে স্কুলে গেলাম। এই ক্ষেত্রে দূরত্বটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেল। এই যে আমি যখন ন্যূনতম দূরত্বে না যাই অনেকটা পথ বা আলাদা দিক দিয়ে ঘুরে গেলাম, এটাকেই আমরা দূরত্ব বলতেছি। তাহলে দূরত্বটা দেখো, এটা কিন্তু সরলরেখায় না, এটা যে কোনো ভাবে হইতে পারে। এটা আমি চাইলে এইভাবে সোজাও টানতে পারতাম, এইভাবেও যেতে পারতাম, আমি চাইলে এইভাবে গোল করে ঘুরে এভাবেও যেতে পারতাম। তাহলে দূরত্বটা কি হচ্ছে, যে কোনো দুইটা অবস্থানের মাঝখানে যে জায়গাটা ওইটাই হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে যে কোনো দুইটা আমার বাসা আর আমার স্কুলের মাঝে ন্যূনতম যে দূরত্বটা ওইটাই হচ্ছে সরণ। তাহলে দূরত্বটা কি হচ্ছে, আমি যখন বাসা থেকে বের হয়ে পাখি দেখার জায়গা থেকে পাখি দেখে স্কুলে যাচ্ছি, এই ক্ষেত্রে আমার বেশি রাস্তা অতিক্রম করতে হচ্ছে। এই বেশি রাস্তার বিষয়টা দিয়ে বোঝা যাচ্ছে যে সরণ হচ্ছে ন্যূনতম, আর আর হচ্ছে এই যে তোমার দূরত্বটা আছে এটা বেশিটাকে বোঝাচ্ছে। তবে একটা কথা বলে রাখা ভালো হচ্ছে, সরণ কিন্তু সবসময় সরলরৈখিক দূরত্বটাই হবে। কারণ দুইটা অবস্থানের মাধ্যমে যদি কমন সেন্স দিয়ে যদি চিন্তা করো, তাহলে আমার এই এক হাত থেকে আরেক হাতের মধ্যে যদি ন্যূনতম দূরত্বটা বের করতে যাই, তাহলে দেখবা যে সব ক্ষেত্রেই সরলরৈখিক দূরত্বটাই আমার হচ্ছে এই ন্যূনতম দূরত্ব হচ্ছে। এক্ষেত্রে যদি আমি উপর দিক দিয়ে বিবেচনা করি, তাহলে এটা একটু হলেও বেশি হবে, নিচ দিক দিয়ে বিবেচনা করলে একটু হলেও বেশি হবে। তাহলে সরণের ক্ষেত্রে এটার বৈশিষ্ট্য হচ্ছে, সরণ হচ্ছে ন্যূনতম দূরত্ব, আর দুইটা অবস্থানের মাধ্যমে সরলরৈখিক দূরত্ব। আর দূরত্ব বিষয়টা হচ্ছে গোটা পথটা আমি যে পথটা অতিক্রম করে গেলাম ওইটাই হচ্ছে দূরত্ব। এই দূরত্ব আর সরণের সাথে রিলেটেড দুইটা রাশি হচ্ছে দ্রুতি আর বেগ। এই দ্রুতি আর বেগ নিয়ে এখন আলোচনা করব। আমি বোর্ডটা মিশাই নিচ্ছি। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আজকে আর দ্রুতি আর বেগ নিয়ে আলোচনা করলাম না। এরপরের ভিডিওতে আমরা দ্রুতি আর বেগ নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটার একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি আমি। জড়তা বিষয়টা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকার প্রবণতাটাকে জড়তা বলে। গতিশীল বস্তু গতিশীল থাকতে হবে, স্থির থাকার বস্তু স্থির থাকতে হবে, এটাই হচ্ছে জড়তা। আর তারপরে হচ্ছে আসলাম আমরা হচ্ছে দূরত্ব আর সরণে। সরণ হচ্ছে দুইটা অবস্থানের মাঝে সবচেয়ে ছোট রাস্তাটা। মনে করো আমার বাসা থেকে আমার স্কুলের মাঝে সবচেয়ে ছোট যে রাস্তাটা ওইটাই হচ্ছে সরণ। আর আমি আমার বাসা থেকে স্কুলে যাওয়ার ক্ষেত্রে আমি পাখি দেখতে গেলাম না অন্যদিকে গেলাম বা কোনো কাজ করতে, যে সম্পূর্ণ যে পথটা অতিক্রম করলাম, অনেকটা পথ যে অতিক্রম করছি, এটাই হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব আর সরণের মূল পার্থক্য হচ্ছে, সরণ হচ্ছে ক্ষুদ্রতম সবচেয়ে ছোট পথটাই হবে সরণ, আর দূরত্ব অসীম পর্যন্ত হয়ে যেতে পারে। তো আজকে এইটাই। তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে পারো, আর কিভাবে আরেকটু ভালো করা যায় এই বিষয়ে কমেন্ট করে জানাবে।